গোপালপুর একটি এলাকা আসলে গোপালপুর যারে বলে পাতেলা মসজিদ আসলে এই জায়গায় আসলে আমি আসলে ঘুরতে আসছিলাম। অনেক ব্যস্ততার কারণে আসলে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না। হঠাৎ করে যখন আমি একটু মুক্ত যে বাতাস, গ্রামের যে মুক্ত হাওয়া, সেই বাতাস খাওয়ার জন্য একটু রেস্ট নিতেছিলাম। ওই সময় দেখি যে এখানে আমার পাশে এক কাকা ভুট্টা, আসলে সচরাচর আমরা ভুট্টা ক্ষেত ঢাকার ভিতরে থাকি, কারণ ভুট্টা ক্ষেত কখনো দেখি না। হ্যাঁ, আসলে এই ভুট্টা ক্ষেত দেখে আসলে মনে হলো যে আসলে এটা স্মৃতি হিসাবে আসলে ক্যামেরা বন্দি করে আসলে এটা রেখে দিই। আচ্ছা, আপনাকে একটু দেখাতে চাই যে এই যে ভুট্টা ক্ষেত, আসলে এই ভুট্টা দিয়ে এখন অনেক কিছু হয়। আমরা মনে করি ভুট্টা দিয়ে পাঁপড় হয়, ভুট্টা ভাজা খেতে পারি আমরা। এমনকি এই ভুট্টা দিয়ে আসলে আমরা যারা বলে আটা, এই ভুট্টার আটা দিয়ে এগুলো আমরা রুটি খেতে পারি। বিভিন্ন ধরনের এই ভুট্টা ঈদে আমরা চলতে পারি। এই দেখেন, এই যে ভুট্টা, এই ভুট্টা আসলে এখান থেকে তারা গাছের থেকে ছিটতেছে। এমনকি এই গাছটা যখন এখন এটা কোনো প্রয়োজন নাই, যেহেতু ভুট্টা হয়ে গেছে, এই গাছটা এখান থেকে কেটে এটা হয়তো বা বাসার নাট্যের জন্য আসলে তারা জাল দেবে, এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছেন। আর এই ভুট্টা কাকা, আমি কি ভুট্টা ছিটতে পারি একটা? এই ভুট্টা এভাবে ছিঁড়ে ছিঁড়ে আসলে আপনার মনে হবো যে আমি মনে হয় কোনো কাগজের একটা পেপার ছিঁড়তেছি, কিংবা কলা ছিঁড়তেছি, কিংবা মনে হবো যে ওই আপনার ফুলকি মালাই যারা বলে কোন অ্যাক্সিডেন্ট, মনে হবে যে কোন অ্যাক্সিডেন্ট আমি এভাবে ছিঁড়তেছি। দেখেন এভাবে একটা সুন্দর একটা ফুল, আসলে ফুলটা দেখে মনে হবে এই নামাজ পড়ার যে তবজির যে একটা ফুল থাকে মাথার ভিতরে, সেই ফুল। এই যে সুস্বাদু ভুট্টা। আসলে আমি এখন কথা বলবো ঢাকা থেকে সাংবাদিক সুমি আক্তার, তার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা সুমি আপা, এই যে ভুট্টা, এই আপনি তো ঢাকায় থাকেন, হয়তো আমরা ঢাকায় দেখি এই ভুট্টারে তারা অনেকভাবে পুড়ে পরে মানুষকে বিক্রি করে, মানুষ খায়। আমি যতটুকু জানি এটা খুব সুস্বাদু হয়েছে। আপনার কাছে কিরম লাগে যে আপনি নগদে দেখতেছেন বাগানে যে ভুট্টা ভাঙতেছে, কিংবা দেখতেছেন, এটা আপনার অনুমতি জানতে চাই। আমার খুব ভালো লাগতেছে, ভাঙাটাও ভালো লাগতেছে। আর যখন নাকি ভুট্টাটা ওই যে মেশিনে দিয়ে যখন চুরাইবো তখন ভালো লাগবো। আর এই ভুট্টাটা ঢাকায় যখন বিক্রি করে, এই ধইনা পাতা, তারপর টক পানি, লবণ দিয়া কয়লা দিয়ে পোড়ানোর পর তারপর টক পানি, লবণ দিয়া এটা দেয় কাগজ পেপার দিয়ে পাচ্ছে, এটা খাইতে খুব ভালো লাগে। যাই হোক, সুমি আপার যে অভিজ্ঞতা, আসলে ঢাকার যে আসলে ধন্যা বাটা দিয়ে বিভিন্ন ময় মশলা দিয়ে ঢাকাতে বিক্রি করা হয়, পুরো জিনিসটা চলেছে। আমরা একটু কথা বলতে চাই যে আমাদের কৃষি, যে আমাদের চাষা যে যিনি ভুট্টা ক্ষেত করছে, কাকা আপনাদের এদিকে আসেন একটু, আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? এই যে আমরা যে আপনাদের যে ভুট্টা ভাঙতেছেন, এই ভুট্টা নিয়ে কী করবেন, নাকি বিক্রি করবেন, না এটা ভুট্টা নিয়ে বিক্রি করবেন? ও আচ্ছা, এটা কি খুলে বিক্রি করবেন? খেত কি শুধু এটুকুই করছেন, আরও করছেন? আর এটুকুই করছেন? আচ্ছা আচ্ছা, তাকে আপনি কি অনেক খুশি, মানে যে ফল, এই যে আপনি যে অনেক কষ্ট করে পানিতে যে করছেন,